এটা কি হলো? আজকে ভিডিওর শুরুতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেল। তো আজকে আমি আমার বোনের ফোন কভারটা চুরি করে নিয়ে চলে আসছি এটার উপর কালার করার জন্য। আর আজকে আমি মনমার্টের কালার না আজকে আমি এই নর্মাল কালারগুলো দিয়ে কালার করব। ভিডিওর শুরুতে এই কালারগুলো দিয়ে একটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করেছিলাম, বাট শেষে এটা পুরোই ছাপড়ি মার্কা হয়ে গেছে। তোমরা এটাকে ইগনোর করো প্লিজ। আর এই ফোন কভারটার উপরে ফার্স্টে আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে একটা কোট করে নিব। চাইলে এটা জেসো দিয়েও করতে পারো। কয়েক মাস আগে আর্টিস্টিক রিফা তো সেম কন্টেন্টের উপর ভিত্তি করে একটা ভিডিও বানিয়েছিল, তো আজকে আমিও বানালাম। তোমরা কমেন্টে বলে যেও যে কারটা বেস্ট। জানি আর্টিস্টিক রিফাতেটাই তোমরা বেস্ট বলবা, বাট তারপরও আমারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এই ফোন কভারটার উপরে আমি একটা পোরিং আর্ট করতে যাচ্ছি। তো দাম দিয়ে পোরিং ভাই কে কেনে ভাই? তো আমি বাসায় বানিয়ে ফেলবো গরিবের নতুন পদ্ধতিতে। এটা বানানোর জন্য তোমরা প্রথমে ওয়ান টাইম কাপ নিয়ে নিবা, আর কাপের ভিতরে তোমরা ইচ্ছা মতো গ্লু ঢেলে নিবা। গ্লু ঢালার সময় কিন্তু ভাই কিপটামি করা যাবে না। তারপর গ্লুর সাথে একটু পানি মিশিয়ে তোমরা এটাকে ভালোভাবে মিক্স করে দিবা। আর তারপর তোমরা যেই কয়টা কালার বানাইতে চাও ওই কয়টা এটাকে আলাদা করে নিবা। আর তোমরা যেই কালার বানাতে চাও ওই কালার সামান্য একটু মিক্সড করে নিয়ে ঠিক এইভাবে কালার বানিয়ে নিবা। আমি মোট 3টা কালার বানাবো। আমি ফার্স্টে রেড কালার বানিয়ে নিয়েছি, তারপর আমি বানাবো ব্লু কালার। তো আমি মনে করছিলাম যে এই কালারটা দিলে হয়তো ব্লু কালার হবে। এই কালারটা মিক্সড করার পরে কেমন জানি একটা ময়লা ময়লা কালার হয়ে গেছে। আমি আবার অন্য একটা ব্লু কালারের শেড নিয়ে এটার উপরে দিয়ে মিক্স করে নিলাম। তোমরা যে কোনো কালারই বানাতে পারো এইভাবে। তো সেকেন্ড টাইম ব্লু কালার দিয়ে মিক্স করার পরে এটা একটা ব্লু কালার হয়ে গেছে। তারপরে বানাবো আমি ইয়েলো কালার। তো আমি আরেকটা কাপ নিয়ে নিলাম, আর এইটার মধ্যে আমি ইয়েলো কালারটা ঢেলে নিব। আর মিক্স করে নিলেই চলে আসবে আমাদের ইয়েলো কালার পোরিং। তো আমি মোট এখানে 3টা কালার বানিয়েছি। তোমরা চাইলে আরো অনেকগুলো কালার বানাতে পারো। তো এই ফোন কভারটাকে আমি শুকোতে দিয়েছিলাম, আর তারপর আমি এটাকে নিয়ে চলে আসি। এটা পুরোপুরি শুকিয়ে গেছে। তো ফার্স্টে আমি এটার উপর নীল কালার দিয়ে দিলাম, তারপর আমি হলুদ কালার দিয়ে দিয়েছি। নীল আর হলুদ কালার একসাথে দেওয়ার পরে এই দুইটা এত সুন্দরভাবে মিক্স হইতেছিল, মানে দেখতে পুরাই মানে অনেক সুন্দর লাগতেছিল। তো তারপর আমি আরও কালার ঢেলে দিলাম, আর তারপর এটাকে ঠিক এইভাবে নাড়াতে হবে। তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু মূলত করা হয় পোরিং ডিজাইন। এই লিকুইডটার ঘনত্ব কিন্তু আর একটু বেশি থাকে, বাট আমারটা একটু বেশি পাতলা হয়ে গেছে। ভিডিওতে ঢং করে নাড়তে নাড়তে আমার সাথে এরকম একটা দুর্ঘটনা হয়ে গেল যে আমার হাত থেকে পড়ে যাওয়ার পরে উঠাইছি, আর উঠানোর পরে কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। বাট আমি চুল পাকনামি করতে গিয়ে এটার উপরে আরও কালার ঢেলে দিছি। তো এটা দেখতে এমন হয়ে গেছে। এই ভাগে বলে দিই তোমাদেরকে অনেক বেশি ধন্যবাদ। তোমরা আমাকে এত তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে দিয়েছো। আর ভাই আমি যেই পরিমাণ কিপটা, আমি একটুও কালার নষ্ট করব না, তাই আমি বাকি কালারটুকু কিন্তু একটা বাটিতে রেখে দিয়েছি। আর এই ফোন কভারটা কিন্তু আমি আবারও শুকাতে দিয়েছিলাম, আর এটা কিন্তু এখন পুরোপুরি শুকিয়ে গেছে। এখন এর উপর গোল্ডেন কালার দিয়ে ডিটেলস দিয়ে দেবো, যাতে এটা দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর তোমরা কমেন্ট করে জানাবা আর্টিস্টিক রিফাতটা বেশি সুন্দর হয়েছে না আমারটা বেশি সুন্দর হয়েছে। যদিও আমি জানি তোমরা আর্টিস্টিক রিফাত কি বেস্ট বলবা, বাট তারপরেও জানাও। আর এর উপরে কিন্তু আমি গোল্ডেন কালার দিয়ে ডিটেলস করে দিচ্ছি। গোল্ডেন কালার দেওয়ার পরে কিন্তু এটা আরো বেশি সুন্দর লাগছে। তারপর এই ফোন কভারটার পিছনে কিন্তু আমি চাঁদের একটা ডিজাইন করে দিয়েছি। এই ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। প্লিজ তোমরা কেউ আবার বলো না যে আমি আর্টিস্টিক রিফাতকে কপি করছি। আমি জাস্ট ওর কন্টেন্টটাকে রিক্রিয়েট করছি। আর এট লাস্ট এটার উপর করে দিব ভার্নিশ। বলতে এই ভার্নিশ করার পার্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ভার্নিশ করার পরে কিন্তু আমাদের এটা একদম রেডি। তো গাইস এই তো এটার ফাইনাল লুক। এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আমি জানি আমার এই ভিডিওটা তোমাদের কাছে অনেক বেশি বোরিং লেগেছে। তো আমি নেক্সটে ট্রাই করব আরো ভালো ভিডিও নিয়ে আসার। আর আমি নেক্সটে ভাবছি অ্যাক্রিলিক কালার হ্যাক ভিডিও নিয়ে আসবো। কেমন হবে?